দেখছেন সংবাদ সারাদিন, জুইতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। মিনাখা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ভোর 4টের সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশ, সিবিআই বা ইডি যে কেউ তাকে গ্রেপ্তার করতে পারে। আজ ভোর 4টের সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মিনাখা থেকে ভোর 4টের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই বসিরহাট আদালতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। 55 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তল্লাশি অভিযানে জানিয়ে আধিকারিকরা সেখানে গিয়ে আক্রান্ত হন তারা। তারপর থেকে বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ এবং তারপরে কিন্তু একাধিকবার সরব হয়েছেন রাজনৈতিক নেতৃত্ব থেকে সন্দেশখালীর বাসিন্দারা। অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। 55 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করল পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অবশেষে পুলিশের জালে। তাকে 55 দিনের মাথায় গ্রেপ্তার করেছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যেমনটা বলেছিলেন যে আইনের জটিলতায় তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। এবং তবে গতকাল আমরা যেমনটা দেখেছি, আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে পুলিশ, সিবিআই বা ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারে, তার গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। এবং তারপরেই কিন্তু চোখে পড়লো যেটা অবশেষে গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। তাকে মিনাখা থেকে ভোর 4টের সময় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। 55 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অবশেষে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে বসিরহাট আদালতে তোলা হয়েছে, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, আজ ভোর 4টে নাগাদ মিনাখা তার এক আত্মীয়ের বাড়ি থেকে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে এবং সাথে সাথেই তাকে সেখান থেকে একেবারে বসিরহাট মহকুমা আদালতের যে কোর্ট লকআপ, সেই লোকাল লকআপে নিয়ে আসা হয়েছে। সকলের অন্তরালে তাকে গ্রেপ্তার করার পরে তাকে নিয়ে আসা হয় এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মিনাখা আত্মীয়ের বাড়ি ছিলেন, সেখানে তার কাছ থেকে এই মুহূর্তে একটি মোবাইল ফোন এবং 1005 টাকা উদ্ধার হয়েছে এবং একটি কাগজপত্র সমেত ব্যাগটাও তারা পুলিশ বাজেয়াপ্ত করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছিল, আদালতের পক্ষ থেকে তাদের হাত বাঁধা ছিল, সেই জন্য রাজ্য পুলিশ পদক্ষেপ নিতে পারেনি বা গ্রেপ্তার করতে পারেনি। মহামান্য আদালতের নির্দেশের পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাকে পুলিশ হেফাজতের জন্য তারা আবেদন করবেন বলে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ বহু মানুষও কিন্তু সন্দেশখালীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন যে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কিন্তু সন্দেশখালীর বিভিন্ন এলাকাতেও কিন্তু একেবারে উৎসবের পরিবেশ। তারা বিভিন্ন বার যেটা দাবি করছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে 40-এর বেশি মামলা রয়েছে। সেই জায়গাতে রাজ্য পুলিশের বড় পদক্ষেপ এবং তাকে গ্রেপ্তার করা। জয়িতা, ধন্যবাদ দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। 55 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা দাবি করেছিলেন যে আইনে জটিলতায় আদালতের বাধা দেওয়াতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তারপরে গতকাল আমরা যেমনটা দেখেছি যে আদালতে নির্দেশ দিয়েছিলেন যে ইডি, সিবিআই বা পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে। অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু বারবার কটাক্ষ করা হয়েছে এবং তৃণমূলকে এই বিষয়ে নিশানা করছেন। আর কুণাল ঘোষ গ্রেপ্তারির পর কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত, মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে। পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করলো। এবার সিবিআই নারদা এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন,
অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনো। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান এবং কুনাল ঘোষ, তিনি কিন্তু এবার সরব হয়েছেন এবং তিনি যেমনটা বলছেন যে অ্যালকেমিস্টের সঙ্গে, চিট ফান্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। রাজ্য পুলিশ কথা রেখেছে, কাজ করেছে রাজ্য পুলিশ। অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান, তারপরে কুনাল ঘোষ যেমনটা দাবি করেছেন, এর আগেও আমরা যেমনটা দেখেছি এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং এছাড়াও তিনি যেমনটা মন্তব্য করছেন যে যারা অ্যালকেমিস্টের সঙ্গে জড়িত রয়েছেন, নারদকাণ্ডে যারা জড়িত রয়েছেন তাদেরকে এবার গ্রেপ্তার করা হোক। আর সন্দেশখালী নিয়ে বারবার যেমনটা বিরোধীরা সরব হয়েছিল, রাজ্য পুলিশ কথা রেখেছে, কাজ করেছে। অবশেষে গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ, 55 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বারবার বিরোধীরা সরব হয়েছেন, সন্দেশখালীবাসী সরব হয়েছেন। আর নিয়ে দিলীপ ঘোষ তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। এটা ছিচকে মস্তানকে ধরতে, পুলিশের হাতে দায়িত্ব দিতে এটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো। তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক।